আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা ফোনে 9GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ 52 মেগাপিক্সেলের ক্যামেরা গর্জিয়াস একটা ডিজাইন এর পাশাপাশি হচ্ছে টাইগার T606 এই সব কিছু দিয়ে যদি একটা ফোনের প্রাইস 12,000 টাকা হয় তাহলে কেমন হবে? আপনারাই বলবেন ঠিক আছে। হ্যাঁ, কথা বলতেছিলাম নেক্সট N71 প্লাসকে নিয়ে। এই সবগুলা ফিচার হচ্ছে এই ফোনটাতে পেয়ে যাবেন। যদিও এটার প্রাইস 12,000 টাকা, বাট এইটা যদি আপনারা 2,000 টাকা কমে 10,000 টাকায় পান তাহলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা হচ্ছে এই ফোনটা 10,000 টাকায় কিনতে পারবে। কি দৌড় দিতেছেন কেন? কাহিনী তো শুনেন। এই ফোনটা আমাদেরকে স্পন্সর করেছে ওয়াল্ট, আর এই অফারটা শুধুমাত্র তাদের কাছ থেকে নিলেই পাবেন। অ্যান্ড আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাদের কাছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। তো 10,000 টাকায় এই ফোনটা কেমন হবে, ভালো খারাপ খুঁটিনাটি সব কিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। দেখেন ভাই, ফার্স্ট টাইম হাতে ধরে এইটা কখনোই মনে হবে না এটা ওয়ালটনের ফোন। এটা আমার হাতে থাকা অবস্থায় যেই কয়জন দেখেছে সবার আনসারটা এমন ছিল, ফোনটা তো জোস, কোন কোম্পানির, আর দাম শোনার পর তো আরও অবাক। সত্যি এটা ধরে অনেকটা প্রিমিয়াম একটা ফিল দেয়, যদিও প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। বাট এইটাতে হচ্ছে যে ফ্রস্টেড টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য এটাতে ফিঙ্গার ক্যাচ করে না, আর এটা স্লিপারই ছিল না। আর এটাতে দাগ পড়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে হচ্ছে যে আমি আঙ্গুল দিয়ে ইভেন হচ্ছে চাবি দিয়ে ঘষা দিয়ে ট্রাই করেছি। তারপরে বক্সে থাকা কাভারটি অবশ্যই ব্যবহার করবেন। আর এটা হচ্ছে রোদে বা আলোতে গেলে চিকচিক করে। ওয়ালটনের ডিজাইনের নাম দিয়েছে অ্যাঙ্গুলার কাট। আমার কাছে এর মিনিমাল ক্যামেরা মডিউলটা বেশি ভালো লেগেছে, অ্যান্ড এটা সত্যি অনেকটা ট্রেন্ডিং। অ্যান্ড এইখানেই শেষ না, এখানে আরও থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। আর এর থিকনেস হচ্ছে 9.19 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 202 গ্রাম। তবে এর থিকনেসটা আর একটু কমানো যাইতো, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ঠিকঠাক লেগেছে। এক হাতে ভালোভাবে গ্রিপ করতে পারতেছিলাম, তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য যখন হচ্ছে এক হাতে ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হবে। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন 512GB পর্যন্ত। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, বাট সাউন্ড নিয়ে আমি তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। বাট যখন হচ্ছে ফুল সাউন্ডে গান শুনবেন তখন হচ্ছে কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। অ্যান্ড এখানে আপনারা টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কি হইলো, আপনারা এখনই কিনতে যাইতেছেন? একটু খারাপ ভাই, ডিসপ্লে পার্ট বাকি যেগুলো আছে সেগুলো বলি। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 269 PPI। অ্যান্ড এখানে বিশেপের একটা নচ ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই ডিসপ্লেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে এই প্রাইস পয়েন্টে যদি 500 দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হইতো। তবে এমনিতে খারাপ লাগে নাই, বাট 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবে। তবে এই কষ্টটা আবার 90 হার্টজ দিয়ে পুষিয়ে দিয়েছে। অ্যান্ড এর পাশাপাশি থাকছে 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এই কাজগুলো যখন করতেছিলাম তখন হচ্ছে যে তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই, যার জন্য এই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। যদিও এটাতে তেমন কোনো রকম প্রোটেকশন পাই নাই, বাট এখানে 2.5D কার্ভ ব্যবহার করা হয়েছে, যার জন্য এমনিতে টুকটাক দাগ পড়বে না। তারপর হচ্ছে আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর চিন অ্যান্ড বেজেল সত্যিকার অর্থে ন্যারোই রাখা হয়েছে। এই প্রাইস পয়েন্টে এর থেকে ন্যারো কখনোই আশা করা যায় না। ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নেই। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা যথেষ্ট ব্রাইট হয়। ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে, বাহিরেও ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন। তাছাড়া রেগুলার লাইফে এটা নিয়ে আমি তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। একটা ফোন কিনবেন, যদি এর ক্যামেরাই ভালো না হয় তাহলে কি চলবে? তো এটার ক্যামেরার কি অবস্থা? এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে 52 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে AI লেন্স। আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এটার ছবিগুলো কেমন ছিল দিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট ইউনি এসওসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। এখানে 4GB এর পাশাপাশি আরও 5GB র্যাপিড মেমোরি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে সত্যিকার অর্থেই কাজ করে। অ্যান্ড এটা বলার পিছনে একটা কারণ আছে। এখানে হচ্ছে আমি অনেকগুলো অ্যাপস ইনস্টল করছি, তারপর এখানে 6.6GB অ্যাভেলেবেল দেখাইতেছে। যদি এর 4GB র্যামই হবে তাহলে 6.6GB অ্যাভেলেবেল কীভাবে দেখাইতেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, এটা হচ্ছে সিঙ্গেল কোরে 379 অ্যান্ড মাল্টি কোরে 1352 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপরে অ্যাপস ওপেনিং, টুকিটাকি গেম প্লে সবগুলো হচ্ছে যে ভালোভাবে করে নিতে পারতেছিলাম। মানে যারা হচ্ছে ফার্স্ট টাইম একটা স্মার্টফোনে শিফট হবেন, মানে ওই রকম গেম টেম খেলেন না, অনলাইনে ক্লাস করবেন, তাদের জন্য এটা ঠিকঠাক আছে। অ্যান্ড অ্যাপস ওপেনিং স্পিড ঠিকঠাকই বলবো প্রাইস পয়েন্ট অনুযায়ী। অ্যান্ড এটা দিয়ে হচ্ছে যে আমি গেম প্লে করেছিলাম, কল অফ ডিউটি খেলেছি, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে এইটা দিয়ে আপনারা অ্যাসপোল 9ও খেলতে পারবেন, যেখানে স্পার্কগো 2024 অ্যান্ড ইনফিনিক্স স্মার্ট 8 এটা সাপোর্টই করে না। বাট এইটা দিয়ে হচ্ছে অ্যাসপোল 9 খেলেছিলাম, গেম প্লে যথেষ্ট ভালো ছিল। বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে আপনারা ফ্রি ফায়ারও খেলতে পারবেন, বাট অনেকক্ষণ খেলার পরে টুকটাক ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। বাট যারা হচ্ছে 2D 3D গেমগুলো খেলেন, এটা দিয়ে ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এর সফটওয়্যার পার্টে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার উপরে হচ্ছে কাস্টম স্কিন ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একেবারে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতো, এখানে এক্সট্রা ব্লোটওয়্যার বা ইনবিল্ট অ্যাপসের দেখা পাই নাই। দু একটা দেখতে পেরেছি, যেগুলো আপনারা চাইলে আবার আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এটা দিয়ে হচ্ছে যে সফটওয়্যার আপডেট পাবেন না। তারপরে এটাতে হচ্ছে যে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন, যাতে করে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাবেন। সবাই যেখানে হালের ট্রেন্ড ফলো করে 5000 mAh ব্যাটারি দিতেছে, ওয়ালটন এটাতে ব্যবহার করেছে 5050 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে রেগুলার 60 Hz ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফোনে কথা বলা, অনলাইন ক্লাস এসব কাজ করে হচ্ছে যে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হেভি ইউজার, যেমন হচ্ছে 90 Hz ব্যবহার করেন, একটানা ফোন ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে যে 7.5 থেকে 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এর বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 40 মিনিটের মতো সময় নেয়। তো এখন যদি 10,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয়, তাহলে আমি বলবো যে 10,000 টাকা প্রাইস পয়েন্টে এটা অবশ্যই ভ্যালু ফর মানি। কারণ এখানে হচ্ছে যে হায়ার মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এর পাশাপাশি হচ্ছে যে এখানে আপনারা স্টোরেজটা বেশি পাচ্ছেন 128GB। অ্যান্ড এখানে চিপসেটটাও ভালো দেওয়া হয়েছে। ওভারঅল এইটার যে ডিজাইনটা, এটা হচ্ছে কারোরই অপছন্দ হওয়ার মতো না। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন আসলেই কি করবেন। তবে আমার মনে হয় যে 10,000 টাকা প্রাইস পয়েন্টে এটা আপনাদের জন্য একটা আদর্শ চয়েস হইতে পারে।